সেরা স্বাদের পমফ্রেট মাছের রেসিপি পেতে এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। প্রথমে আমি 3টে মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, সেগুলোকে এবার ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কানকোগুলোও আমি ফেলে দিয়েছি। তারপর এর মধ্যে লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নেব। পমফ্রেট মাছের লবণ আর হলুদ একটু আগে থেকে মাখিয়ে রাখলে লবণটা ভালোভাবে ঢুকে যায়। আর আমি মাঝখানে চিড়ে দিতে ভুলে গিয়েছিলাম প্রথমে, তারপরে আমি এই যে মাঝখানে চিড়ে নিয়েছি। এইদিকে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এইদিকে মশলা কিছু বেটে নেওয়া হচ্ছে, তার মধ্যে আছে কাঁচা লঙ্কা, আমন্ড, সাদা সরিষা আর পোস্ত। এটাকে বেটে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়ার মধ্যে যে মাছগুলো ছিল সেগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলোকে তুলে রাখছি। একই তেলে বন্ধুরা আমি কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। কালো জিরাটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এরপর মশলা যেটা বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে বন্ধুরা এতে একটু যেই পাত্রে আমি মশলাটা বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। তোমরাও কি বন্ধুরা যে পাত্রে মশলা বাটো সেটা ধুয়ে জল দিয়ে দাও? আমি দিয়ে দিই, আমার কেন নষ্ট হবে বলো শুধু শুধু, সেই জন্য আমি দিয়ে দিই। আর এই যে লবণ আর চিনিটা পরিমাণ মতন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই মাছের রেসিপিটা একটু মিষ্টি ভাব লাগবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে এটা ভালোভাবে আমি কষিয়ে নেব, যেহেতু বাদাম দেওয়া আছে। আর এই যে তেল ছেড়ে দিয়েছে হালকাভাবে, এই অবস্থায় আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 1 বাটি। এই সম্পূর্ণ রান্নাটাই আমি দুধ দিয়েই বানাবো, এতে আর কোনো রকম আমি জল দেব না। তোমরা গ্রেভিটা কম বেশি করতে চাইলে দুধটা কম বেশি করে দিও। এরপর মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি একটা টমেটো অ্যাড করব। টমেটোটা একটু বড় সাইজ করেই কেটেছি, এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা চেরা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা কম বেশি বাড়ি কমিয়ে নিতেই পারো। আর এখানে কাঁচা লঙ্কাই দিতে হবে। আর এই যে চিলি ফ্লেক্স নিজের হাতে বানিয়েছি সেই জন্য একটু বড় হয়ে গেছে। আর এটা দিয়ে ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি। এইটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। আমরা পমফ্রেট মাছ তো কম বেশি সকলেই বেশিরভাগই আমরা সবাই ভালোবাসি, তাই না? আর এইভাবে যদি একবার বানানো যায় সত্যি দারুণ লাগবে খেতে। আর এই যে ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি একদম শেষে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু ফুটে গেলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নেব। তোমরা গ্রেভিটা কম বেশি করে নিতেই পারো, তবে এটা একটু গাঢ় ভাব থাকলে খেতে বেশি ভালো লাগবে। এই যে পমফ্রেট মাছের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। গরম গরম ভাত সাথে এই পমফ্রেট মাছের রেসিপি, সত্যি আমার জিভে জল চলে এলো, মুখের স্বাদ লেগে থাকবে, আর কিছুই লাগবে না এটা যদি একবার বানিয়ে নেওয়া যায়। সত্যি দারুণ লেগেছিল খেতে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে।